বহরমপুরের নগরাজল যুবক ক্লাব প্রাঙ্গণে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হলো বহরমপুর থানার পুলিশের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর থানার আইসি সহ পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিকগণ। এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত সাইবার ক্রাইম, শিশু সুরক্ষা, নারী সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় ওই এলাকার জনসাধারণকে। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন ওই এলাকার অগণিত সাধারণ মানুষ। অন্যদিকে এই সমস্ত বিষয়ে জনসাধারণ সচেতন হলে নানাভাবে উপকৃত হবেন তারা, এমনটাই জানানো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এদিন বিকেল 5টা নাগাদ যুবক ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা করবেন, আমরা অবশ্যই সেই আলোচনা শুনব। আপনারা এই বর্ষাতে এত অসুবিধার মধ্যেও যে আমাদের এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, তার জন্য পুরো নাকরাজলের গ্রামবাসীকে আমি আমার সালাম জানাই, অভিনন্দন জানাই। প্রত্যেকে আপনারা ভালো থাকুন। এখন তো গ্রাম সবাই মোটামুটি পরিপূর্ণ আছে। আমাদের ঈদুল আজহার পরে সব ভাইয়েরা যারা বাইরে ছিল তারা সব গ্রামে ফিরে এসছে। হয়তো আবার 2-5 দিন পর থেকে আবার যেতে শুরু করবে। বাড়ি মোটামুটি সব আমাদের পরিপূর্ণ আছে আর কি। ওয়েদার ঠিক থাকলে আমরা হয়তো বাইরে করলে এর থেকে 10 গুণ বেশি সবারই সঙ্গে আমরা আলাপ আলোচনা করতে পারতাম। আমার পরিচয় দিয়েছে, আমি বহরমপুর থানার আইসি। আমার পাশে আছেন ডিএসপি ডিএনটি সাহেব, তার আগে আমাদের এএসআই কেশব বাবু আছে, এবং আপনারা তো প্রত্যেকেই আছেন, পঞ্চায়েত মেম্বার থেকে আরম্ভ করে সকলেই আপনারা এখানে আছেন। আমরা আজকে এসছি, আপনাদের সঙ্গে বলেছিলাম যে একটু আলাপ আলোচনা করব। কারণ কি জানেন তো, এখন চারিদিকে খুব ফ্রড হচ্ছে, সাইবার ফ্রড হচ্ছে, মানুষকে ঠকিয়ে নেওয়া, চিটিং করা, ব্ল্যাকমেইলিং করা, এই জিনিসগুলো এখন ভীষণ ভাবে চলে এসছে। আগে যেমন দেখতেন এক ধরনের ক্রাইম ছিল, অপরাধ ছিল, বাড়িতে গিয়ে বাড়িতে কি হতো, এ হতো, তা হতো। এখন ওইগুলো কমে গেছে। এখন কি বেড়েছে? এখন চিটিং, ফ্রড, সাইবার ক্রাইম, ব্ল্যাকমেইলিং, এই সমস্ত জিনিসগুলো খুব বেড়ে গেছে। এখন এই বেড়ে যাওয়া জিনিসগুলোকে নাগরিকদের, আমাদের এলাকার মানুষজনকে যদি আমি সচেতন করতে পারি, তাহলে অ্যাটলিস্ট তারা দুঃখ নিয়ে, মান অভিমান নিয়ে, বেদনা নিয়ে থানায় আসবে না।